বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে 3 ও 6 মাস মেয়াদী কম্পিউটার পরীক্ষার পূর্বের ন্যায় একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছে। অর্থাৎ প্রতি বছরে প্রত্যেক সেশনেই একটা করে সাজেশন তৈরি করি এবং সকল শিক্ষার্থীদের ফ্রি দিয়ে থাকি এবং দিচ্ছি। তাদের অনুরোধ, অর্থাৎ যারা এই পিডিএফ ফাইল পেয়েছেন তাদের মধ্যে অনুরোধ করেছেন ব্যবহারিক পরীক্ষা সম্পর্কে বা ব্যবহারিক প্রতিবেদন কিভাবে দিতে হয় সে সম্পর্কে একটি ভিডিও দেন। আমি তাদের অনুরোধে আজকে ব্যবহারিক পরীক্ষার ভিডিও তৈরি করছি। তার আগে বলছি, যারা এখনো আমার এই সাজেশন পাননি তারা দ্রুত আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং ফ্রি পিডিএফ ফাইল নিয়ে নিন এবং পড়ুন। আমার নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি সেখানে পিডিএফ ফাইল দিয়ে দেবো। এবং এই সুবিধা বাংলাদেশের সকল শিক্ষার্থী যেন পায় সেই জন্য এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং 7 ফেব্রুয়ারি তারিখে যে পরীক্ষা হবে তার আহ, প্রশ্নের সমাধান যেন সন্ধ্যার পরে অর্থাৎ 8টার মধ্যেই পেতে পারেন, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আই বাটনটি অল দিয়ে রাখবেন যেন সবার আগে আপনি নোটিফিকেশন পান এবং ভিডিওটি দেখতে পারেন, প্রশ্ন সমাধান পান। তখনই আপনার যে পরীক্ষা কেমন দিলেন কেমন রেজাল্ট হবে সেটা আপনি তখনই যাচাই করে নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে কিভাবে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয় এবং পরীক্ষা কিভাবে দিতে হয় সে বিষয়ে আলোচনা করি। তারপরও ওই যে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাজেশন। যারা লাগবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে সাজেশনটা নিয়ে নেবেন। আর যেটা মূল টপিক, ব্যবহারিক পরীক্ষা কেমনে হয় সেটা আমি দেখাবো। এই যে ব্যবহারিক পরীক্ষার প্রশ্ন হচ্ছে এইটা। আর আমার চ্যানেলটি দেখা দেয়, এটা হচ্ছে আমার চ্যানেল। আহ এখানে হাইড আছে জুলাই ডিসেম্বর 2024 সেশনের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সে সাজেশন, যে পরীক্ষা 7/2/2025 বিটিবি। তো মূল চ্যানেলটা হচ্ছে, একটু ট্যাব নিয়ে দেখা দেই চ্যানেলটি। এই হচ্ছে আমার পল্লী কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট, এই হচ্ছে আমার চ্যানেল। তো এখান থেকে শুধু এটাই না, এছাড়া পরীক্ষার বিভিন্ন কৌশলগত বিষয় আছে, সেগুলো দেখতে পারবেন। কিভাবে OMR শিট পূরণ করতে হয়, কিভাবে পরীক্ষা দিলে A+ পাবেনই এরকম একটা নিশ্চয়তা ভিডিও আছে। এখানে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান দেখে আপনারা চিনে নেবেন, দেখে নেবেন। তো এটা হচ্ছে ব্যবহারিক পরীক্ষার প্রশ্ন। এটাকে 3টি ভাগে ভাগ করা আছে: ব্যবহারিক বা জব, ব্যবহারিক জব বা এক্সপেরিমেন্ট। এটা হচ্ছে 80%, মোট নাম্বার হচ্ছে 200, এর মধ্যে 160 হচ্ছে প্রতিবেদন, না এটা হচ্ছে ব্যবহারিক পরীক্ষা। এবারে 20 হচ্ছে প্রতিবেদন আর 20 হচ্ছে মৌখিক পরীক্ষা, ভাইবা যেটা বলা হয়, আপনাকে কোশ্চেন করবে সামনাসামনি এটা। তো তার আগে পরীক্ষার পরে যেটা হয় 20-এর যে লিখিত পরীক্ষা, সেটা নিয়ে নিবে। এরপরে হচ্ছে আপনাকে কম্পিউটার বসায় পরীক্ষা নিবে, কম্পিউটার দিবে, প্রশ্ন দিবে। যেমন এই যে এটা প্রশ্ন, এখানে 1 2 3 4 5, এই 5টার মধ্যে থেকে যে কোনো একটাকে আপনাকে ফলো করে বা আপনার মার্ক করে দিবে। সেখান থেকে আপনাকে প্রশ্ন দিয়ে দিবে, মার্ক করে দিবে। তারপরে আপনি কম্পিউটারে সেটা কাজ করে আউটপুট দিবেন, দেখাবেন। আর এছাড়া কিছু বিষয় আছে লিখিত পরীক্ষার ক্ষেত্রে আপনার 6 নাম্বার বাধ্যতামূলক, এটা এটা আপনাকে দিতেই হবে। তো ধরেন যে ফোল্ডার কিভাবে তৈরি করতে হয়, পেজ সেটআপ কেমনে করতে হয়, বা আপনাকে বলবে যে আহ একটা পেজে আপনার কিছু তথ্য লেখেন, বাংলা বা ইংরেজি সিভি করেন, সেটা ডেস্কটপে আপনার নিজ নামে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সেভ দিয়ে রেখে দেন, সেটা আমরা পরে দেখবো। তো এই সংক্রান্ত কাজ আপনাকে কম্পিউটারে করে দেখাতে হবে। তো এখন কি কাজ করতে বলবে এটা আদৌ মানে ফাইনালি বলা মুশকিল, কারণ পরীক্ষার কেন্দ্রে যারা থাকবেন, যারা পরীক্ষার দায়িত্বে আছেন, এছাড়া আপনার প্রতিষ্ঠানের পরিচালক যিনি আছেন বা
স্যার যারা আছেন তাদের সমন্বয়ে পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা নিয়ে থাকে। তারা যেভাবে আপনাকে প্রশ্নগুলো দিবে, কাজ করতে দিবে, সেভাবে কাজ করে আউটপুট দিবেন। তো বেশি চাপ নেওয়ার কোনো বিষয় না, ইজিলি পারবেন আপনারা। যারা 3 মাস, 6 মাস, 4 মাস প্রশিক্ষণ নিয়েছেন তারা এগুলো পারবেন। সহজ সহজ প্রশ্ন থাকে, যেটা আমি বললাম যে পেজ সেট আপের কাজ, কিছু বায়োডাটা লিখতে হবে, সিভি করতে হবে, সেটা ডেস্কটপে সেভ দিয়ে রাখবেন, এবং ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করবেন আপনার নামে, রেশনের নাম্বার দিয়ে, এইরকম। তো তারপরেও এই যে দেখেন, এই একটা ভিডিও, যে ব্যবহারিক পরীক্ষাগুলো কিভাবে হয়, এই যে এই ভিডিওটা ফলো করলে আর বুঝতে পারবেন। এখানে অনেকগুলো স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে। প্রত্যেক স্টুডেন্ট একটা করে কম্পিউটার দেওয়া আছে, এই যে প্রশ্ন দেওয়া আছে, তারা এখানে আহ, উত্তরগুলো কম্পিউটারে লিখছে। তো এইভাবেই পরীক্ষা হবে। তো আশা করি চাপ নেওয়ার কোনো কারণ নাই, আপনারা ইজিলি পরীক্ষা দিতে পারবেন। এই হচ্ছে প্রশ্ন, এভাবে আপনারা পরীক্ষা দিবেন। আর আপনার প্রতিষ্ঠানে যারা আছেন, স্যার তাদের সাথে একটু ভালো সম্পর্ক রাখবেন, তাহলে তারা ব্যবহারিক পরীক্ষার নাম্বারগুলো দিয়ে দিবে। 100% A+ পাবে, এতে কোনো ভুল নাই। তো যা হোক, এই হচ্ছে আজকের টিপস গুলো দিয়ে দিলাম, যে ব্যবহারিক পরীক্ষা কেমনে হয়, কিভাবে হয়, এই দেখাই দিলাম, আলোচনা করে দিলাম। এভাবে এইভাবেই পরীক্ষা দিবেন। জাস্ট এটা হচ্ছে একটা বেসিক আইডিয়ার নমুনা দিলাম। তো এই তো শেষ করছি। সবার জন্য দোয়া করছি, দোয়া করছি সবার জন্য, যেন 7 তারিখে কম্পিউটারের পরীক্ষা ভালো হয়, এবং বিকেলে প্রশ্ন সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। খোদা হাফেজ।